মেলাতে গিয়ে বুঝতে পারছিলাম না কি নেবো, তো সেই জন্য বাইকটাই কিনে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমি সুজন, তোমরা সবাই কেমন আছো? তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সবগুলো ফ্রেন্ড একসঙ্গে হয়েছি, বলতে পারো অনেকদিন পরে সবাই কিন্তু একসঙ্গে এরকম হয়েছে। এরকম একসঙ্গে কিন্তু এখন হতেই পারি না সব কাজের সূত্রে। যাই হোক, মেন ব্যাপার আমরা যাচ্ছি কোথায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখাই রয়েছে বালুঘাট এক্সপো মেলা। হ্যাঁ, আমরা যাচ্ছি এক্সপো মেলাতে, কিন্তু সত্যি বলতে আমাদের মেলার যাওয়ার আজকে কোনো রকম প্ল্যান ছিল না। আজকে একটা অন্য প্ল্যান আছে, সেটি হলো আমার বোনের বিয়ে। আমি বলেছিলাম এর আগের ব্লগে যে আমার বোনের বিয়ে খুব তাড়াতাড়ি, তো সেই জন্য কিছু বাজার করা রয়েছে এবং একটা পিড়ি নেওয়ার আছে, তো সেটা নিতেই কিন্তু গিয়েছিলাম। তো মেন যেগুলো সেগুলো তো পেলাম না, পিড়িটা পেয়েছিলাম। আর বিয়ের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি অনেকদিন পরে আপলোড করছি। এগুলো আগেও বলেছিলাম, কারণ হচ্ছে একটা বিয়ে বাড়িতে কত চাপ থাকে তোমরা জানো, তো সেই জন্য ভিডিও করেছি, কিন্তু আমি সেরকম ভয়েস দিতে পারিনি, তো সেই জন্য ভিডিওগুলো পোস্ট করিনি। তো এখন থেকে সবগুলো ভিডিও আস্তে আস্তে পোস্ট করতে থাকবো। তো যাই হোক, সবগুলো বন্ধু মিলে মেলাতে চলে আসলাম। আর অনেকদিন পরে সবগুলো বন্ধু মিলে যখন মেলাতে আসা যায় না, সেটা কিন্তু মজাটা আলাদা রকমই থাকে। কি করবো, এখন সময়ের জন্য কিন্তু সেই সুযোগটা আর হয় না। তাই হোক, আজকে সুযোগটা পেয়েছি, সেই জন্য হাতছাড়া করছি না। আর মেলাতে গিয়ে কিন্তু এই জিনিসটাতে উঠতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে কেউ উঠলো না, সেই জন্য উঠলাম না। আর আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার, তো সেই জন্য কিন্তু আমি নিরামিষ খাই। আর নিরামিষের জন্য আমি এখানে খেয়ে নিলাম পনির নারকেল চপ, আর খেতে কিন্তু দারুণ লাগলো। তারপরে চলে আসলাম, একটা ভেজ বার্গার পাওয়া যাচ্ছিল এক জায়গায়, তো সেখান থেকে আমি খেয়ে নিলাম ভেজ বার্গার। আর আমার বন্ধুরা এখানে খাচ্ছে চিকেন বার্গার সবাই, তো তাদের সাথে আমিও সামিল দিয়ে এখানে কিন্তু বার্গার আমি খেয়ে নিলাম। আর এখন এমন একটা বয়স না, এই বয়সে মেলাতে এসে আর কি নিবো, সেরকম কিছু নেওয়ার নাই। সত্যি বলতে কিছুই আমরা কিনিনি। সত্যি বলতে মেলাটার মধ্যে ঢুকলাম আর গোটা মেলাটা একটু ঘুরলাম, ঘোরার পরে একটু খাওয়া দাওয়া করলাম। আর নেওয়ার মধ্যে হ্যাঁ, একটা জিনিস নিয়েছিলাম, সেটা হলো এই আমার মোবাইলের কভার। আমার মোবাইলের কভারটা অনেকদিন ধরে খারাপ হয়েছিল, তো সেই জন্য ভাবলাম একটা কভার নিয়েই নেই। আর তোমরা দেখতে পাচ্ছ এই কভারটা নিলাম, দেখতে কিরকম লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই। এবং মেলা থেকে বেরোতে দেখি পাওয়া যাচ্ছিল জয়নগরের মোয়া আর কাঁচাগোল্লা, তো কাঁচাগোল্লাটা খেলাম আর জয়নগরের মোয়াটা বাড়ির জন্য নিয়ে আসলাম। এবং মেলা থেকে বেরোবো ঠিক সেই সময় মনে হলো মেলা থেকে তো কিছুই নেই, তাহলে এই বাইকটা কি কিনে নেবো নাকি। তো সত্যি বলতে বাইকটা কিনবো না, বাইকটা এখানে দেখছিলাম আমার হাইটের সাথে বাইকটা কিরকম মিল খাচ্ছে, তো বাইকটা এখানে শোকেস করে রাখা ছিল কোম্পানি থেকে, তো সেটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা। আর একসঙ্গে অনেকদিন পরে ঘুরছি না, সত্যি বলতে এই ফিলিংসটা বোঝানো যাবে না। অবশেষে চলে আসলাম বাড়িতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা পিঁড়ি রয়েছে, এটা হলো কাঁঠালের, এটার মধ্যে কোনো রকম ব্রেক মারা নাই, মানে এই পিঁড়িটা বিয়ের জন্য ব্যবহার করা হবে। তো সেই পিঁড়িটা নিয়েই কিন্তু আমি বাড়িতে যাচ্ছি। আর এই পিঁড়িটা নেওয়ার জন্য কিন্তু আমি আসলে বালুঘাটে গিয়েছিলাম।